সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেল 3:30টায় সেনাকুঞ্জের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হবেন বিএনপি চেয়ারপারসন। এর ফলে 2018 সালের পর বেগম খালেদা জিয়া প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এর আগে 2018 সালের 5 ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন বিএনপি চেয়ারপারসন। আজ বুধবার বিএনপি চেয়ারপারসনের একান্ত ব্যক্তিগত সহকারী ABM আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। একটা সময় বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার মধ্যে সারা বছর মুখোমুখি দেখা সাক্ষাৎ না হলেও 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হতো। সেখানে কুশলও বিনিময় করতেন তারা। তবে রাজনীতির এই সংস্কৃতি অনেক বছর ধরে অনুপস্থিত। আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পর খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি কেড়ে নেয়। এরপর প্রথম থেকে সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দাওয়াত পেলেও যেতেন না। পরবর্তী সময় অনেক বছর ধরে তাকে দাওয়াতই করা হয়নি। তবে গত 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর পাল্টে গেছে দৃশ্যপট। ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে। তার দলের নেতারাও রয়েছেন পলাতক কিংবা কারাগারে। এই অবস্থায় অনেক বছর পরে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে দাওয়াত পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ বিএনপির 26 জন নেতাকে দাওয়াত করা হয়েছে। জানা গেছে বেগম খালেদা জিয়ার পাশাপাশি 2009 সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এবছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে মোট 26 জন আমন্ত্রণ পেয়েছেন। এর আগে মঙ্গলবার রাতে সশস্ত্র বাহিনী দিবসে 21 নভেম্বর সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ। রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ASM কামরুল আহসান এই আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন। মঙ্গলবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহিদুল কবির খান জানান, দুপুরের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 26 সিনিয়র নেতার নামে আমন্ত্রণ কার্ড গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তারের কাছে সেনা কর্মকর্তারা দিয়ে গেছেন।